ওয়েলকাম ফ্রেন্ডস। 6 বছর আগে 2019 সালের 16ই সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে নর্মাল সেকশনের টিচারদিকে দুইভাবে ভাগ করার চেষ্টা করা হয়েছিল এবং তারপর 16ই অক্টোবর 2019 সেই বিজ্ঞপ্তির একটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞপ্তি 16/9/2019-এর প্রথম যে বিজ্ঞপ্তি, অর্থাৎ নর্মাল সেকশনের টিচারদের আপার প্রাইমারি সেকশনে অবনমন করানো, এই প্রসঙ্গে দুটি মামলা হয়েছিল। সেই দুটি মামলা আমি আলোচনা করব। তবে তার আগে ওই দুটি বিজ্ঞপ্তি একটু যদি আপনারা বুঝে নিতে চান, 6 বছর আগেকার ঘটনা, এই মুহূর্তে দেখুন এই ভিডিওর ওপরে ডান দিকে একটা লিঙ্ক দেখতে পাবেন, সেখানে ওই দুটি বিজ্ঞপ্তি এবং 6 বছর আগে কোন নিয়মে ভাঙার চেষ্টা করা হয়েছিল আমি সেই বিষয়টি আলোচনা করেছি। অ্যাকচুয়ালি দেখুন, নর্মাল সেকশনে দুই ধরনের টিচার আছে। এক ধরনের টিচার হচ্ছে গ্র্যাজুয়েট টিচার, আর এক ধরনের হচ্ছে অনার্স পিজি টিচার। তো দুটি সংগঠনের পক্ষ থেকেই মামলা করা হয়েছিল। প্রথম মামলা করেছিল গ্র্যাজুয়েট টিচারদের পক্ষ থেকে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন, আর দ্বিতীয়টা অনার্স পিজি। আমি সেটা এর পরে আসছি। তো এখানে মামলাতে পিটিশনারদের পক্ষ থেকে সেই 16ই সেপ্টেম্বর 2019-এর যে বিজ্ঞপ্তি, সেটাকে সামনে রেখে বলা হয়েছিল যে ওই বিজ্ঞপ্তির ফলে অ্যাটেম্প্ট হ্যাজ বিন মেড টু ট্রিট দি মেম্বার্স অফ দি পিটিশনার অ্যাসোসিয়েশন অ্যাজ দি টিচার্স অফ আপার প্রাইমারি সেকশন, thereby their right to function as assistant teacher in normal section 5 to 10 got affected। অর্থাৎ তারা নর্মাল সেকশনের জন্য নিযুক্ত 5 to 10 পড়ানোর জন্য তাদেরকে জোর করে আপার প্রাইমারিতে করা হচ্ছে 5 to 8 পড়ানোর জন্য, অর্থাৎ তাদেরকে অবনমন ঘটানো হচ্ছে। এটা ছিল অভিযোগ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তারপরে এটাও বলা হয়েছে যে তাদের অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ গ্র্যাজুয়েট টিচার যারা মামলা করেছিল তাদের অ্যাপয়েন্টমেন্ট ফার্স্ট SLST 2016-র আগে, এবং সেই সময় আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এই ধরনের, মানে আপার প্রাইমারি সেকেন্ডারি এই ধরনের ভাগ করা কোনো প্রভিশন ছিল না। সেই সময় নর্মাল সেকশন, এইচএস সেকশন এই ছিল বিষয়, সেটাও এখানে বলা হয়েছে। এবং এখন আপনার আপার প্রাইমারি সেকশনে তাদেরকে নামানো হচ্ছে, এবং যেটা বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ নর্মাল সেকশন অর হায়ার সেকেন্ডারি সেকশন। আগে এই দুটি ছিল পদ্ধতি, হয় নর্মাল সেকশনে অ্যাপয়েন্টমেন্ট হবে কিংবা এইচএস সেকশনে। তাই মেম্বার অফ দি পিটিশনার অ্যাসোসিয়েশন ইন দি প্রেজেন্ট কেস ওয়ার অ্যাপয়েন্টেড ইন নর্মাল সেকশন, এবং তাদেরকে দে শুড বি ট্রিটেড অ্যাজ দি টিচার অফ নর্মাল সেকশন। যেহেতু গ্র্যাজুয়েট টিচাররা প্রত্যেকে নর্মাল সেকশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, তাই তাদেরকে নর্মাল সেকশনের দরুনই ট্রিট করতে হবে। এটাই ছিল তাদের পক্ষের আইনজীবীর বক্তব্য। এবং রাজ্যের পক্ষের যে আইনজীবী, স্টেট রেসপন্ডেন্ট, তারা বলছে যে 16ই সেপ্টেম্বর 2019-এর যে বিজ্ঞপ্তি, সেটা শুধুমাত্র মেনটেনিং ডেটা অফ এক্সিস্টিং টিচার্স ওয়ার্কিং ইন ডিফারেন্ট সেকশন অ্যান্ড টু আইডেন্টিফাই দি টিচার্স হু আর ওয়ার্কিং ইন আপার প্রাইমারি। অর্থাৎ বলা হচ্ছে শুধুমাত্র সংখ্যা নির্ণয়ের জন্য আমরা এই কাজটা শুরু করেছি। এবং এটাও বলা হচ্ছে রেসপন্ডেন্ট টু ডিমোট দি মেম্বার্স অফ দি পিটিশনার অ্যাসোসিয়েশন ফ্রম অ্যাসিস্ট্যান্ট টিচার অফ নর্মাল সেকশন টু দি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ দি আপার প্রাইমারি সেকশন। এটা বিষয়টা নয়। এবং তারপরে যেটা বলা হচ্ছে, ইট হ্যাজ বিন স্পেসিফিক্যালি সাবমিটেড অন বিহাফ অফ দি স্টেট রেসপন্ডেন্ট দ্যাট দি সেড মেমো 16 সেপ্টেম্বর 2019 ওয়াজ নট ইস্যুড টু কার্টেল দি অ্যাক্রুড রাইট অফ দি মেম্বার্স অফ দি পিটিশনার অ্যাসোসিয়েশন। যেটা আমি একটু আগে বলতে চেষ্টা করলাম, অর্থাৎ তাদের যেটা আপনার অধিকার, সেটাকে খর্ব করার জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। অর্থাৎ তারা নর্মাল সেকশনে ছিলেন, তারা নর্মাল সেকশনেই থাকবেন। শুধুমাত্র আমরা তার একটা সংখ্যা, যে আপার প্রাইমারি সেকশনে শূন্য পদ বা কতজন টিচার রয়েছে, এটার জন্য আমরা বিষয়টা করেছি। এবং পাশাপাশি এটাও বলা হচ্ছে রেসপেক্টিভ সেকশন ইন আপার প্রাইমারি লেভেল 5 to 8 অ্যাজ ওয়েল অ্যাজ 9-10 তারা উভয় ক্লাসের জন্যই পড়াবেন, এটাও বলা হচ্ছে। এবং 16 সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি হুইচ উইল নট চেঞ্জ দি সার্ভিস কন্ডিশন অফ দি পিটিশনার অ্যাসোসিয়েশন। এবার এই সমস্ত কিছু দেখে যেটা মামলায় জাজমেন্ট হয়েছিল যে দে ক্যান নট বি ডিমোট, অর্থাৎ নর্মাল সেকশনের যারা টিচার্স আছেন, দে ক্যান নট বি ডিমোট ফ্রম দেয়ার স্ট্যাটাস টু অ্যাসিস্ট্যান্ট টিচার ইন নর্মাল সেকশন টু অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আপার প্রাইমারি সেকশন। পাশাপাশি এটাও সিদ্ধান্ত হয়েছিল যে ফার্স্ট SLST 2016-র আগে রিক্রুটেড যারা টিচার of normal section and they shall be permitted by the respective school authority to function accordingly। অর্থাৎ যেটা বলা হলো যে ফার্স্ট SLST 2016-র আগে যারা নর্মাল সেকশনে জয়েন করেছিলেন, তারা নর্মাল সেকশনই পড়াবে, স্কুলে তারা সেইভাবেই তাদের ফাংশনিং হবে। এটাই হলো পরিষ্কার ছিল জাজমেন্ট। এরপর আমি পরবর্তী জাজমেন্টটায় যাচ্ছি। পরবর্তী জাজমেন্টে যেটা আমি বললাম, নর্মাল সেকশনে দুই ধরনের টিচার, গ্র্যাজুয়েট এবং অনার্স পিজি। তো এটা অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করা হয়েছিল গ্র্যাজুয়েট টিচারদের পরে এই মামলা। এবং তখন ওই আপনার 16ই সেপ্টেম্বরের যে বিজ্ঞপ্তি, তার ক্লারিফিকেশনটাও সামনে এসে গেছিলো 16ই অক্টোবরের।
তো সেটাও এখানে উল্লেখ করা আছে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে এই যে মেমো 16 সেপ্টেম্বর 2019 এটা নিয়েই আপত্তি জানানো হয়েছিল। এবং যেটা বলা হচ্ছে যে এনাদের যারা মেম্বার অর্থাৎ অনার্স পিজি টিচার যারা, তারা নর্মাল সেকশনে তাদের জয়েনিং এবং তাদের প্রত্যেকের জয়েনিং হয়েছে ফার্স্ট SLST 2016 আগে। কিন্তু 16 সেপ্টেম্বর 2019-এর যেটা বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির বলে তাদেরকে কাউকে আপার প্রাইমারি এবং কাউকে সেকেন্ডারি লেভেলে ডিমোট করার একটা চেষ্টা করা হচ্ছে। এবং পাশাপাশি এটাও বলা হয়েছে যে পিটিশনার সাবমিট দেয়ার বাই ভার্চু অফ দি সেড মেমো ডেটেড 16 সেপ্টেম্বর 2019 the authorities have sought to change the service condition of the members of the petitioner association। পাশাপাশি এখানে এই যে আগের যে মামলাটা আমি বললাম গ্র্যাজুয়েট টিচারদের, বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স মানে BGT এর যে মামলা, তার এখানে উল্লেখ করা আছে। এবং সেখানে রায় দেওয়া হয়েছিল টিচার্স অফ নর্মাল সেকশন শ্যাল বি পারমিটেড বাই দি রেসপেক্টিভ স্কুল টু ফাংশন আন্ডার সাচ ক্যাটাগরি, সেটারও এখানে উল্লেখ করা হয়েছে। এবং রাজ্যের পক্ষ থেকে এখানেও সেই একই বক্তব্য বলা হয়েছে যে সার্ভিস কন্ডিশন যারা ফার্স্ট SLST 2016 আগে জয়েন করেছেন তাদের সার্ভিস কন্ডিশন চেঞ্জ হবে না। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে মেমো 13 সেপ্টেম্বর 2022 একটা মেমো বের হয়েছিল যেখানে এটার ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। আপনার 16 সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি ক্লারিফিকেশন দিয়ে বলা হয়েছে যে নর্মাল সেকশনে যারা টিচার্স আছে তারা নর্মাল সেকশনেই ট্রিট হবেন। অতএব এবং তারপরেও আপনার BGT এর মামলাটার আবার উল্লেখ করা হয়েছে এবং উল্লেখ করে ওই বক্তব্যকেই সমর্থন জানানো হয়েছে যে ফার্স্ট SLST 2016 আগে যারা জয়েন করেছে নর্মাল সেকশনে অ্যান্ড দে শ্যাল বি পারমিটেড বাই দি রেসপেক্টিভ স্কুল অথরিটিজ টু ফাংশন অ্যাকর্ডিংলি। শেষকালে জাজমেন্টে যেটা বলা হচ্ছে দি ম্যাটার ওয়াজ এক্সামিন্ড অ্যান্ড ওয়াজ ক্লারিফাইড দ্যাট দি স্ট্যাটাস অফ টিচার্স already appointed in normal section of recognized aided secondary schools will remain so and they shall be treated as teachers in normal section। এই হলো চূড়ান্ত রায়, অর্থাৎ যারা নর্মাল সেকশনে জয়েন হয়েছেন তারা নর্মাল সেকশনেই থাকবেন। স্বাভাবিকভাবে এরপর আপনাদের মধ্যে প্রশ্ন জাগবে যে তাহলে এরপরে যদি কোনো কারণে চেঞ্জ করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে আমরা কি করব। তো আমি দুটি সংগঠনের পক্ষ থেকেই এই বিষয়টি জানবার চেষ্টা করেছিলাম যে যদি এরপর কোনোভাবে শিক্ষা দপ্তর নর্মাল সেকশনকে ভাঙবার চেষ্টা করা হয় তার মানে সোজাসুজি এই দুটি রায়কে অবমাননা করা হবে। অর্থাৎ সেক্ষেত্রে এই দুটি সংগঠনের পক্ষ থেকে শিক্ষা দপ্তর বা যারা এটাকে অবমাননা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে, এমনটাই কিন্তু তথ্য আমার সামনে এসেছে। কিন্তু আমি পরিষ্কার একটা কথা বলে দিতে চাই, এই যে দুটি জাজমেন্ট, এই দুটি জাজমেন্ট কিন্তু যে দুটি সংগঠন করেছে তাদের মেম্বারদের জন্যই অ্যাপ্লিকেবল হবে। এখানে পরিষ্কার দুটি জাজমেন্টই আপনারা দেখেছেন বা আরেকবার ভিডিওটা চালিয়ে দেখে নিতে পারেন। মেম্বার অফ দি পিটিশনার্স অ্যাসোসিয়েশন এই কথা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই বলা আছে। কাজে আপনারা যারা মেম্বার আছেন অবশ্যই আপনারা আপনাদের সংগঠনের সাথে এই বিষয়টি যোগাযোগ রাখবেন পরবর্তী ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়। সেই কারণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।